ভারতের মেঘালয়ের পাহাড় ঘেঁষে বাংলাদেশের সুনামগঞ্জ প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত। এই জেলার আরেকটি পরিচয় পাহাড়ি ঢলে ভেসে আসা কয়লা সংগ্রহ। বর্ষা মৌসুমে ঝর্ণা ও পাহাড়ি ছড়া বেয়ে নেমে আসা পানির সঙ্গে ভেসে আসে ছোট বড় কয়লার টুকরো। সেই কয়লা কুড়িয়ে বিক্রি করে জীবিকা নির্বাহ করেন সুনামগঞ্জের অসংখ্য মানুষ। ভোর থেকে নদী ও ছড়ার তীরে নেমে পড়েন নারী, পুরুষ, শিশু ও বৃদ্ধ। হাঁটু সমান পানি, কেউ বা কোমর সমান পানিতে ঘন্টার পর ঘন্টা খুঁজে বেড়ান কয়লার টুকরো। এখানে ওই যে মাটি দিয়ে খুঁড়ি খুঁড়ি ওনারা কি করছে? এই কয়লা তুলে এই কয়লা কি করে? বিক্রি করে 500 টাকা বস্তা। 500 টাকা বস্তা? জি। এই কয়লাগুলো কোথা থেকে আসে? ইন্ডিয়ার বর্ডার থেকে। বর্ডার মানে পাহাড় থেকে নামে? জি জি। দিন শেষে সংগ্রহ করা কয়লা স্থানীয় বাজারে বিক্রি করে যা আয় হয় তা দিয়েই চলে অনেক পরিবারের সংসার। এই বস্তা কত বিক্রি করেন? 500 টাকা। 500 টাকা? এগুলো কি কয়লা না পাথর? কয়লা রান্না করে? বিটকিলে যে পুরো এই কয়লা। ও মানে ইটের ভাটায়? জি জি। তবে এই কাজ সহজ নয়। প্রবল স্রোত, আকস্মিক পাহাড়ি ঢল এবং দুর্গম পরিবেশে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে কাজ করতে হয় তাদের। তারপরও বিকল্প কর্মসংস্থানের অভাবে এই পেশাই অনেকের একমাত্র ভরসা।